আদিবাসী উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস মন্ত্রীর। মুকুটমণিপুরে তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিকদের উন্নয়নমূলক কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। রবিবারে কংসবতী ভবনে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়নের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে বৈঠকে মিলিত হন তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিক্ষা কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। বৈঠকে সংস্থার আগামী দিনে কর্মপ্রণালী এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থার দাবি, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ তাদের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ থাকলেও গত 15 বছরে তা কার্যকর হয়নি। বর্তমানে রাজ্য সরকারের নতুন গঠনের পর সেই সমস্ত কাজ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। দেখুন, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট নিয়ে নতুন সরকারের, কারণ গত 30 তারিখে সিএম এসেছিলেন এবং এখানকার যে মুকুটমণিপুরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের মধ্যে অলরেডি তিনি এখানে বললেন ডিপিআর তৈরি করতে বলেছেন এবং 20 কোটি টাকার মতো এখানে ডেভেলপমেন্টের জন্য উনি বললেন অ্যালটমেন্ট করে দেওয়া হবে। সেই জন্য এখন আমাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং এসডিও এবং সমস্ত বিডিও আধিকারিকরা তারা অলরেডি পরিভ্রম অর্থাৎ এখানে ঘুরে দেখেছেন এবং কোথায় কিভাবে করা হবে। জঙ্গলমহল দেখুন, এখানে মিনি জু একটা তৈরি করা হবে, আমাদের যে ড্যামের ওপারে আছে অর্থাৎ গোপালপুর এবং নারকলি, ওখানে একটা আগে যেহেতু ডিয়ার পার্ক আমরা বলি, সেই জায়গায় মিনি জু তৈরি করা হবে। এবং এখানে এই মুকুটমণিপুর কেন্দ্র করে আমাদের এখানে সুতানে ওখানেও একটা আপনার ট্যুরিজমের একটা স্পট আছে আমাদের। তাছাড়া আমাদের ঝিলিমিলি তালেবেড়া ড্যাম আছে, এইখানে আমাদের ছেঁদা পাথর, ওখানে যেটা প্রায় 45 দিন ধরে যেটা ক্ষুদিরাম বোস ওখানে আত্মগোপন করেছিলেন, ওখানেও একটা পর্যটকদের একটা দেখার বিষয় আছে। অর্থাৎ সেগুলোকে পুনরায় চালু করবো যাতে করে এই বিকাশ হোক। অর্থাৎ সেই মোদীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার এগিয়ে যাচ্ছে। আদিবাসী সংগঠন মোটামুটি সমাজের নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আমাদের সরকারের কাছে যদি তারা ডিমান্ড করে, আমরা সেটাকে ফুলফিল করার অবশ্যই সরকার থেকে চেষ্টা করবো। কেন্দ্রের সংগঠনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়? সম্ভব। নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে আমাদের কংসবতী ভবনে। এখানে আমাদের একটা বিশেষ বৈঠক ছিল আমাদের মাননীয় মন্ত্রীর সাথে, যিনি ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়ের সাথে। ওনার সাথে বিভিন্ন ডিসকাশন করা হয়েছে, যে সংগঠনের যে বিভিন্ন পিছনে ফেলে থাকা যে আটকে থাকা কাজগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং উনি সেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সরকারের, আপনারা নিশ্চয়ই জানেন ডবল ইঞ্জিন সরকার চলছে, পিছনে ফেলে আসা যত কাজ আছে যারই হোক না, শুধু আমাদের বলে নয়, সমস্ত কাজকেই কিন্তু বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বা আজকেও যেভাবে আলোচনা হয়েছে, আমরা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমাদের সফল হয়েছে। এবং আগামী দিনে আমাদের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে তাদেরও একটা ভালো জায়গা একটা থাকবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা আজকে সকলকে জানাচ্ছি। আমাদের দেখুন, সংস্থা মূলত কাজ করে ভার্মি কম্পোস্ট, এগ্রিকালচার, ফিশারিজ, ল্যাক কাল্টিভেশন যেটা লাক্ষা চাষ বলা হয়, ডিয়ারির উপর আছে, বিভিন্ন কাজ আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গেই করি। এবং তার পাশাপাশি অন্য রাজ্যেও কিন্তু আমাদের ছোট হলেও কাজটা শুরু হয়েছে, যেমন ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যা আছে, আসাম আছে। আগামী দিনে আরও কিছু রাজ্যে আমরা কাজটা শুরু করব। ফলো করুন নাও অনলাইন। নাও অনলাইন, সঠিক খবর তুলে ধরি।